হ্যালো প্রিপেয়ার প্লেয়ার্স, আজকে ভিডিও অনেক এক্সাইটেড হতে চলছে কারণ আজকে ধরে নিয়ে এসেছি আমরা স্পেশাল বটকে, এইচএস ট্রিপলেট অজয়দাকে। চলো ম্যাচে যাওয়া যাক। অজয়দা এবং আমি দুজনেই বট ড্রেস আপ করে দিয়ে দিই ম্যাচ স্টার্ট, এবং আমরা নামি ফ্যাক্টরিতে যেখানে ছিল ব্লু জোন, আর আমাদের সাথে নেই আরও কয়েকটি স্কোয়াড। তোমরা চাইলে তোমাদের ইউআইডি কমেন্ট করতে পারো, কারণ হয়তো অন্য কোনো ভিডিও তোমাদেরকে নিয়েই হতে পারে। যাই হোক, ম্যাচে ফোকাস করা যাক। অযোধ্যা আলাদাভাবে এক লাইন নামা শুরু করলো এবং আমি আমার নিজের মতো নামা শুরু করলাম। এখানে নেমে আমি কোনো গান না পেয়ে আমি সোজা দৌড়াতে থাকি। এমন সময় দেখি যে অযোধ্যা গান পেয়ে এবং কিল করাই শুরু করলো। দেখো তোমরা শুধু, আমি এখনও গান না পাওয়ার দৌড়ানো শুরু করলাম, আর এর মধ্যে অযোধ্যা দেখো একটা কিল করে খাতা খুলে ফেলেছে, আর আমি এখনও গান পাইনি। একটু সামনে যেতে আমি পেয়ে যাই একটা M4-1, যেটাকে আমি 2 লেভেল করে সামনে দিকে গেতে দেখি সামনে একটা এনিমি। আমি তাকে হালকা মাত্র ড্যামেজ দিচ্ছি, কিন্তু তাকে আমি খুঁজেই পাই। আমি তাকে ড্যামেজ দেওয়ার বিটা চেষ্টা, কিন্তু তখনই দুটো এনিমি আমার উপর রাশ করে দেয়, আর আমিও রেডি হয়ে যাই তাদেরকে মারার জন্য। এমন সময় উপরে থাকা প্লেয়ারটি নিচে নামায় আমি তাকে হেডশটটি ডাউন করে দিই এবং সামনে যেতে থাকি তার অপর টিমমেটকে মারার জন্য, কিন্তু সে গ্লোয়াল মারা দেয়। তাই আমি কিলটা কনফার্ম করে একটা ড্রোন সাইডা দিই এবং বেসটা ঠিক করে নিই। এই সময় অযোধ্যা একটা মাক প্রসাদ ছাড়া যায়, যার কারণে এনিমিটা আটকা পড়ে যায় এবং আমি আর অযোধ্যা দুজনে একসাথে করে দিই রাশ। দেখা যাক আমি কিলটা পাই কিনে। তাই সে আসে, আমি সামনের দিকে এগিয়ে যেতে দেখি মাকড়সা ম্যানটাকে ধরে ফেলছে এবং আমি তাকে বডি শট দিয়ে ডাউন করার সাথে সাথে দেখি তার স্কোরটা ওয়াইপ আউট হয়ে গেছে। সামনের দিকে গিয়ে তার লুট বক্স থেকে কিছুটা লুট করে নিয়ে আমি যাবো একটা আর্সেনাল কি কিনতে। আর্সেনাল কি কিনে আমি যাচ্ছিলাম আর্সেনালের দিকে, তখনই দেখি অযোধ্যা ম্যাক্স গানের লোভে আর্সেনালের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল। কিন্তু এখানে আমি একটা টেকনিক খাটাই, আর অযোধ্যাকে ম্যাক্স গানগুলো আমি নিতে দিই না। সে চেয়েছিল মেশিন গান এক্সট্রা নেওয়ার, কিন্তু আমি তা দেবো না, আমি তা নিই। তো তোমরাই দেখো আমি এখানে কী করি। আমি অযোধ্যাকে ম্যাক্স গান না দেওয়া সে কিন্তু শিখতে গেছে, তোমরা দেখো তার প্রমাণ। আমি যখন তার হুন্ডায় উঠে কিন্তু সে আমাকে উঠায় না, সে এমনিই চলে যাবে। দেখো দেখো দেখো। তো আমিও কি হাঁটা শুরু করলাম, সে কিন্তু আমাকে না নিয়েই চলে যেতে চাচ্ছিল, কিন্তু আমি তা হতে দিইনি। একসময় সে বাধ্য হয়ে তার হুন্ডা আমাকে উঠাতে, এবং এখানে কোনো এনিমি না থাকে আমরা সোজাসুজি চলে গেলাম পিকের দিকে। সত্যি বলতে মেশিন গান এক্স নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি মেশিন গান এক্স দিয়ে একটা গুলি ফায়ার করি নি, শুধুমাত্র M10 দিয়ে খেলেই আমরা ম্যাচটা ভেঙে করে ফেলি। আমরা আসলে কীরকমভাবে ম্যাচটা ভেঙে ফেলছি সেটা দেখতে হলে অবশ্যই তোমাকে ফুল গ্রাম প্লে দেখতে হবে, এবং যদি চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইকটা করে দেবা। আমরা পিকে এসেও কোনো এনিমি না দেখে আমরা সোজা আবার চলে এলাম ক্লক টাওয়ার দিয়ে, কারণ শেষ জনটা ওইখানেই ছিল। আর তোমরা ক্লক টাওয়ার দেখবা অযোধ্যার স্পেশাল বট গিরে। তোমরা এখানে দেখো, এখানে একটা স্কোয়াড ছিল। আমি অযোধ্যাকে মানা করি এখানে না নামবার জন্য, কিন্তু সে বলে গাড়ি করে আসবে। আমি গাড়ি করে যখন সেখানে গেলাম তখন সে লাভ দিয়ে নেমে যায়, কিন্তু আমি সেখানে না নেমে সামনে দিকে গেতে থাকি, কারণ আমার প্ল্যান ছিল আমি ঘুরে এসে গাড়ির ধাক্কা দিয়ে এর করে যাবো। আমার প্ল্যান হতো আমি ক্লাস করে আমি এক ধাক্কায় শুধু গ্লোয়াল ব্যাঙ্গে একটা ডাউন করে, এবং সেই সময় দেখি বট অযোধ্যা নক হয়ে গেছে। তাই আমি উড়াদুরা ফায়ার দেওয়া শুরু করি, কিন্তু এনিমিটা উকন হওয়ার কারণে তার গায়ে একটা ফায়ার না লাগায় আমি সেখান থেকে একটু গ্লোয়াল মারে অযোধ্যাকে তাড়াতাড়ি রিভাইভ দিয়ে দিই। গ্লোয়াল মারে এটা আমি দেখি এনিমিটা আবার রাশ করা শুরু করছে, তাই সে আবার কিন্তু আবার পিছের দিকে যাওয়া শুরু করছে। আমি তাই সেখানে গিয়ে একটা সামান্য ড্যামেজ দিয়ে আবার সে দৌড়ে গিয়ে মারার চেষ্টা করি, কিন্তু এনিমিটার গায়ে না লাগায় আমি গিয়ে রাশ করে ডাইরেক্ট এনিমিটাকে নাইটে করে ওয়াইপ আউট করছি, এবং এর মধ্যে দিয়ে আমাদের 4 কিল টান। তারপর আমরা সামান্য লুট করে সামনের দিকে এগোতে থাকি এবং বাইক নিয়ে চলে আসি আমরা ডাইরেক্ট ক্লক টাওয়ারের পিছন দিকে। তোমরা যে সেখানে অযোধ্যা কাণ্ডা ধরা দেখো, সে কীভাবে বাইক দিয়ে আমাকে পিছন দিকে পেলা দিয়ে সে কিলটা নিয়ে যায়। তোমরা এই দেখো আমি পিছন দিয়ে পড়ে যাই এবং সে দৌড়ে গিয়ে MP5 দিয়ে এনিমিটাকে মেরে ফেলে।
সাথে সাথে এনিমিটার হয়ে যায় ওয়াইপ আউট, এবং ক্লকটার উপরের সাইডে কিছু এনিমি ছিল, তাই আমি সেখান থেকে একটু জুম করে মারার চেষ্টা করি, কিন্তু কোনো এনিমিকে না দেখায় আমি আবার তা ব্যর্থ হই এবং পোর্টাল লাগিয়ে সোজা চলে যাই ছাদের উপরে। সেখানে গিয়ে দেখি ওদের উপরে ভিক্টর দিয়ে আক্রমণ হচ্ছে, আর তোমরা তো সেখানে কাণ্ড করাপটা দেখো এখানে কি হয়। মনে করছি ওদের কিল চুরি করবো, কিন্তু পারিনি, সে একলাই মেরে দেয়। এবং আমি নিচে দেখি কোনো এনিমি আছে কিনা, কিন্তু সেখানে কোনো এনিমি না থাকে আমি এবার উপরের দিকে উঠে ওদেরকে হিল স্পিডটা দিয়ে একটু হেল্প করে দিই। বাকিটা তোমরা নিজেরাই দেখো। তারপর যদি আমাকে হেল্প করার পর আমি সেখান থেকে একটু সামান্য মেডি করে নিই, এবং সেই হেল্প পিস্তল দিয়ে আমাকে একটু সামান্য স্পিডটা বাইরে দেয়। এবং লাস্ট মোমেন্টে আমরা একটা ঘরের মধ্যে ক্যাম্পিং করার সময় দেখি একটা এনিমি তাকেও মেরে দেয়, এবং সেখানে আমরা দখল নিয়ে নিই। সেখানে কিছুক্ষণ ক্যাম্প করার পর আমরা সেখান থেকে বের হয়ে একটু সাইডে দেওয়ার চেষ্টা করি। এনিমি আর মাত্র 2টা আছে, তখনই আমরা একটা বাইক পেয়ে যাই। সেই বাইকে করে আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, এবং নিচে যাওয়ার সময় দেখতে পারি যে এনিমিগুলো উপরের দিকেই আছে। আর যখন বাইকেও ছিলাম তখনই এনিমিগুলো আমার উপরে রাশ করে যায়, বিশেষ করে গাড়িটা ফুটাবার চেষ্টা করে, তখনই অযোধ্যা গাড়িটা ঘুরে যায় উল্টা এনিমির উপরে রাশ করা চুরি করে। তোমরা জাস্ট দেখো যে আমরা এখন সোজা রাশ করার চেষ্টা করতেছি, বাকিটা তোমরা নিজেরাই দেখো।